তো এই ভিডিওটি মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা তোমরা সবাই জানো বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যে সমস্ত কলেজে পড়াশোনা করছো প্রত্যেকটি কলেজের কিন্তু সমানভাবে চলবে। এবং স্টেট ইউনিভার্সিটির বাইরেও যদি এই সিলেবাসের কোশ্চেন তোমাদের যে কোনো ইউনিভার্সিটিতে হয়ে থাকে তাহলে কিন্তু সবাই পড়তে পারবে। তো এনইপি ফার্স্ট সেমিস্টারে তোমাদের আজকের বিষয় হচ্ছে মিল বাংলা বা আবশ্যিক বাংলা বলে যে সাবজেক্টটি থাকে তার কিছু সাজেশন। দেখো এখানে পুরোটাই তোমাদের এমসিকিউ থাকবে কোশ্চেন। ইউনিভার্সিটি থেকেই কোশ্চেন পাঠানো হবে, 25টি এমসিকিউ থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 করে, 25 দ্বিগুণে 50। তো সাজেশন 2025-এর জন্য লেখা আছে এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, পূর্ণ মান থাকবে 50, সেটা হলো 2 নম্বরের 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরে। এক্সট্রা কোনো কোশ্চেন তোমাকে দেওয়া হবে না। পেপার টাইটেল একবার দেখে নাও, সহজ পাঠ গ্রন্থের প্রথম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম এবং দ্বিতীয় ভাগ। এবার কথা হচ্ছে এর থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে সেগুলো যদি একটু সাজেশন পাওয়া যায়। দেখো পড়তে হবে প্রচুর, যেহেতু এমসিকিউ তো পড়তে প্রচুর হবে। তো যে কোনো তো সেরকমই কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রাখছি। এটা হলো পার্ট ওয়ানের প্রশ্ন, পার্ট 2 এবং পার্ট 3, 3টে ভিডিও টোটাল তোমাদের সামনে আসবে এবং একটি লাস্ট মিনিট সাজেশনও তোমরা পরীক্ষার আগে পেয়ে থাকবে। তো আশা করবো এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে নিজেরা কিন্তু অবশ্যই পড়াশুনো করবে এ বিষয়ে, এবং বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে যাও, কারণ প্রচুর সাজেশন তোমাদেরকে দেওয়া হবে এবং সেই সাজেশনের মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো আসবে। প্রথম প্রশ্নটি আছে, দেখো সহজ পাঠ গ্রন্থে প্রথম ও দ্বিতীয় ভাগে ছবিগুলি অলঙ্কৃত কে করেছেন? উত্তর হলো নন্দদুলাল বসু। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতা দিয়ে বা কবিতা থেকে কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে? উত্তর হবে শালিক পাখি। 3 নম্বর প্রশ্ন, আজকে সেটে তোমাদের 30টি প্রশ্ন রাখবো। ভক্তরামের নৌকো শান্তিবাবু কিনে কী নাম দিয়েছিলেন? উত্তর হলো রক্তজবা। চলে আসবো পরের প্রশ্ন, সহজ পাঠ গ্রন্থের চতুর্থ ভাগে সম্রাট অশোক নামাঙ্কিত গদ্যে মৌর্য চন্দ্রগুপ্তের ছেলের নাম কি? উত্তর হলো বিম্বিসার। চলে আসবো 5 নম্বর প্রশ্নে, এখানে আমরা ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়াপদ। চলে আসবো 6 নম্বর প্রশ্নে, তাজমহলের সৌন্দর্য যে শ্রেণীর বিশেষ্য পদ সেটা হলো গুণবাচক সৌন্দর্য। চলে আসবো পরের প্রশ্ন, কতজন মিলে খেলা হবে? উত্তর হচ্ছে 3 ভাই। 8 নম্বর প্রশ্ন তোমাদের, রাম বনে ফুল পাড়ে গায়ে তার ড্যাশ শাল, অর্থাৎ শূন্যস্থান পূরণ, উত্তর হবে লাল শাল। চলে আসবো 9 নম্বর প্রশ্নে, এখানে আশা দাদার বাসা কোথায়? উত্তর হলো গড়পাড়। চলে আসবো ঢাকায় বাস করেন তিনি। আচ্ছা, এই সহজ পাঠের যে কবিতা বা যে গল্পটা আছে সেই সহজ পাঠের কিন্তু একটি ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে ভিডিওটা তোমরা অবশ্যই পড়বে, কারণ ওই পড়ার উপর ভিত্তি করেই কিন্তু তোমার এমসিকিউগুলো ঠিক হতে পারে। কারণ এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলোও না আসতে পারে। যদি সবগুলো কমন পেতে চাও তাহলে অবশ্যই যে পেজগুলো আমি তোমাদের সামনে রাখবো সেগুলো কিন্তু অবশ্যই একবার করে পড়বে সহজ পাঠের। চলে আসবো পরের প্রশ্ন, বুড়ি বাসি কী আনেন? উত্তর হলো জল। বুড়ি দাসী কী আনেন? উত্তর জল। পরের প্রশ্ন হলো, কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতায় গাড়ি চালকের নাম কি? উত্তর হলো বংশীবদন। চলে আসবো 12 নম্বর প্রশ্নে, আমাদের ছোট নদী কবিতায় কোন পাড়ার কথার উল্লেখ রয়েছে? উত্তর হবে বামুন পাড়া। চলে আসবো এর পরের প্রশ্ন আমরা 13 নম্বর প্রশ্নে চলে আসবো, আমাদের ছোট নদী কবিতায় কোন কোন বনের নাম উল্লেখ আছে? তাল, আম এবং কাশবন। চলে আসবো 14 নম্বরে পরের প্রশ্ন, আমাদের ছোট নদী কবিতায় কোন মাসের উল্লেখ আছে? উত্তর বৈশাখ মাস। চলে আসবো পরের প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে বাক্যটির দ্বারা কোন কালের কথা বোঝানো হয়েছে? উত্তর হলো ঘটমান অতীত। চলে আসবো লেখাটি তাড়াতাড়ি সেরে নাও চিহ্নটি, অর্থাৎ এই তাড়াতাড়ি চিহ্ন পদটি কোন শ্রেণীর বিশেষণ? উত্তর হলো বিশেষ্যের বিশেষণ। চলে আসবো, আব্দুল মাজি দাদাকে পদ্মা থেকে ইলিশ ছাড়া আর কি এনে দিত? উত্তর হলো কাঁকড়া। চলে আসবো পরের প্রশ্ন, সহজপাঠ গ্রন্থের তৃতীয় ভাগের বরফের দেশে গদ্যাংশটির গদ্যাকার হলো ক্ষিতীশ রায়।
এছাড়া আরও প্রশ্ন আছে, এগুলো অত পড়ে দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে প্রশ্নটি আছে, সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ সর্বপ্রথম কবে প্রকাশিত হয়? 1337-এ। কোথায়? শান্তিনিকেতনে। বিভিন্ন প্রশ্ন আছে, 30টি প্রশ্ন আছে, প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে খুব শীঘ্রই পার্ট 2 আসছে, তার জন্য কিন্তু অপেক্ষা করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি আবারও শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।